ঘোড়ার ডিম বসবেন, এই দিক দিয়ে বুঝতেছে। ঠিক, আপনি তো ভালো কইছেন। এক জামাই শ্বশুর বাড়ি গেছে, ওনার ডাকে কয়ে নেই। এক জামাই শ্বশুর বাড়ি গেছে, অনেক সময় দেখবেন নিজের মেয়ে বিয়ে দেওয়ার পরে সেই মেয়ের সন্তান সন্ততি হয়ে যায় ঘরে, তারপরেও শাশুড়ির আবার দুই একটা হয়, আছে এরকম আছে না? এরকম হয় না, এই এলাকায় হয় না, অন্য জায়গায় হয়। সিকিমের ঘটনা, সিকিম, পশ্চিম বাংলাই না। তাই জামাই শ্বশুর বাড়ি গেছে, এদিকে শাশুড়ি প্রসব বেদনায় কাতরাচ্ছে। আরে রান্নাঘরে গোনা টানায়, তুই গোনা চেনো? গোনা চেনো না? না, মশারি, ওর নাম গোনা, তোমরা চেনো না? চেনে না। দেখিস আমাকে কি সুন্দর ভাষাটা ভুলে গেছে। এখন সবাইরে প্রণাম করার পরে ডাক দিয়ে কয় শালির দ্বারে। শাশুড়ি মা কোন জায়গায়? কয় ওনার শরীরটা ভালো না। কি হয়েছে? ওই জামাই আবার একটু ডাক্তারি করে, হাতুড়ে ডাক্তার। বলে মায়ের পেটে ব্যথা আছে। কিসের ব্যথা? অম্বলের ব্যথা। জিনট্যাক আমার সঙ্গে আছে, জিনট্যাক আছে, হিস্ট্যাক আছে, ওমেজ আছে, প্যান ডি আছে, প্যান ভর্তি আছে। কয় ওই ব্যথা না, তুমি মোটে বোঝো না, যাও তো, এখন তোমার শাশুড়িরে প্রণাম করা লাগবে না। কয় আমি জামাই হইয়ে প্রণাম করতে পারবো না, যার মেয়ে করেছি আমি বিয়ে, সে ব্যথায় কাতরাবে, আর জামাই প্রণাম না করে চলে যাবে, ওষুধও দিতে পারবো না। ওই ওষুধ না, তুমি বোঝো কি হয়েছে? কয় প্রসব বেদনা উঠিছে। কয় আমারও 3 বার উঠিছিল, আমি জানি, আমার অত বুঝন লাগবে না। উনি কয় হ, স্বামী যদি বাইরে থাকে কি ব্যথা মায়েদের বুকে তা আপনি জানেন। ওই ভদ্রলোক যেমন, উনিও সেই সব কইছে, বাইরি রে বাইরি। আমি জানি। 2 বছর পরে স্বামী আসতেছে ঘরে, একটু রসিকতা করলাম, বোঝেন না? আপনি বলেছিলেন একটা কথা, তাই নিয়ে করলাম, কি সুন্দর রসিকতা। মাঝে মাঝে কবেন, তাহলে আমিও রস দিতে পারবো। এখন 2 বছর পরে স্বামী আসতেছে ঘরে, ওই একদিনের তরে। 2 বছর পরে যদি আসে আঙ্গিনায়, দেখবেন মায়েরা ঘরটর একদম লেপে পুছে গুছাইয়ে থয়, একদম একদম শ্যাম্পু নেয়, মাথায় তেল নেয় না, একদম চুল টুল ফুলে বড় একটা টিপ নেয়, তলায় আবার ছোট্ট একটা নেয়, আলনায় টালনায় সাজাইয়ে এত কায়দা করে। ওই বুড়িও হাসতেছে। কি মিথ্যা কথা কইছি? কি মিথ্যা কথা কইছি? কায়দা আছে। 2 বছর পরে স্বামী আসতেছে ঘরে, একেবারে সাজসজ্জা করে, স্ত্রী সেজে গুজে আছে সুন্দর করে। স্বামী আসার সময় 2 কেজি ওজনের পদ্মার ইলিশ নিয়ে আইছে আঙ্গিনা, 2 কেজি ওজন করবে ভোজন। কিন্তু ওই স্বামীর আবার একটু গান বাজনার অভ্যাস আছে, খোল বাজানো অভ্যাস আছে, গান গাওয়া অভ্যাস আছে। ডাক দিয়ে কয় স্ত্রীর কাছে, আজকের রাতের জন্যই তো আসছি, সকালে তো চলে যাব, তুমি কথা ধরো, এই ইলিশ মাছ ভালো করে রান্না করো, গ্রামে হরিসভা হচ্ছে, আমি সবার সাথে একটু দেখা করে আসি, সবাই হবে খুশি। উনি হরিসভায় যাইয়া ওই যে খোল বাজা আরম্ভ করেছে, টাকরাংতা খেটাকে জাগিনি তাক ধুমাকে টাক রেধেনতা কৃধেনে কৃধেনে কৃধেনতা খেটাকে জাগিনি কৃধেনতা কিকিতে 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 কিউর জাগিনি ঝা কিউর জাগিনি ঝা কিউর জাগিনি ধেরেটি ধেরেটি তেরেটি তেরেটি ধেরে ধেরে দাঘি বাজাই যাচ্ছে। রাত 1:30 বাজে গেছে। বউ রান্না টান্না করে ইলিশ মাছ ভাজিয়ে বাটি ভরে তেল রাখছে, ইলিশ মাছের ডিম দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করেছে, সর্ষে বাটা দিয়ে ঝোল করেছে। আর উনি খোল বাজাচ্ছে, দরজা তো খোলা আছে, বউ অনেক ব্যথা নিয়ে কোনার ঘরে গিয়ে ভূত হয়ে শুয়ে কাঁদতেছে।
মনে মনে ভাবে তাই উনি তো আমার জন্য আসে নাই, উনি খোল বাজাতে আসে। এইবার করেছে কি, এই টাইমে 2 চোরা ঢুকিছে। চোরা যখন ঘরে গেল, ইলিশ মাছের গন্ধ পেল। এক চোরা বলে আর এক চোরার ঠাই, ভাই জীবন ভরে চুরি করে আজকে এলাম এমন ঘরে, এমন ইলিশ মাছের গন্ধ তো পাই নাই। অন্তরেতে আছে ভাবো, পরাণ ভরে ইলিশ খাবো। এমন ইলিশ পাই কি আর না পাই। বাটির মধ্যে ভাজা ছিল, 2 চোরাটা খেয়ে নিল, কাটা পর্যন্ত তো রাখে নাই, কাটাও গ্যাস করে ফেলেছে। 2 চোরা খাবার পরে বাবু এবার আসছেন ফিরে, গাইতে গাইতে একটা প্রেমের গান। প্রেমের গান গাইতে গাইতে ঢুকছে। কি গানটা জানেন? চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়, চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়। কি হবে আর বলতো দেখি মানুষের কথায়, চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়। এখন স্বামী যখন এসে গেছে, 1-2 চোরা চিন্তা করছে আজকে তো ধরা পড়ে গেছি মালিকের কাছে। 1 চোরার বুদ্ধির ভারী চোট। সেই চোরা ডাকিয়ে কয়, এত কেন আমাদের ভয়? শোন, আমি যাই চৌকির তলায়, তুই চাঙের উপর ওঠ। 2 বছর পরে আসছে স্বামী ঘরে, খাওয়া দাওয়া করিয়ে এমন ঘুমাবে নে, দেখিস কেন আমরা চুরি করে বেরোয় চলে যাওয়ানি। বুঝেছেন? মাঝখানে একটু কলাম না, খালি কইছি এমন ঘুমাবে না। এই বলে একজন গেছে খাটের তলে, একজন চাঙের উপর উঠে চুপ করে বসে আছে। এর মধ্যে মালিক ঢুকে বউরে ডাক দিয়েছে, ফুলমালা। ফুলমালার তো বুকে জ্বালা। কি ব্যাপার? আর ফুলমালা দিয়ে তোমার দরকার নাই। ওই যে দেখো রেখেছি আমি বাটি ভরে ইলিশ মাছ, তোমার পরে খেয়ে দিয়ে ভরে ভরে পেলে যে চড়ে যাও বোম্বে শহরে, আমার জন্য তার আসে নাই। লোকটা মনে মনে ভাবে তাই আমি তো করেছি অন্যায়, কারণ 1 রাত্রির জন্য আসছি আর এই রাত 2টো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছি, কাজ তো ঠিক করি নাই। যাই ইলিশ মাছের বাটি নিয়ে আর গরম ভাত নিয়ে বউয়ের কাছে গিয়ে মা খাইয়ে দুটো খাওয়াই দেখি, আগে রাগটা থামাই। ও বাবা, রান্নাঘরে গিয়ে দেখতে পারে মাছও নাই, একখান কাটাও নাই, গ্যাস করে ফেলেছে। এইবার লোকটার রাগ হয়ে গেছে, উনি উল্টো বুঝিছে। আমি 2 বছর পরে যখন আমি আসি ঘরে, এ যেন কার সঙ্গে পিরিত পাতাইছে, তারে বাড়ি ডেকে নিয়ে পরাণ ভরিয়া মাছ খাওয়াইয়া খালি বাটি আমার জন্য থুইছে। ভাবতেই পারে 2 কেজি ওজনের ইলিশ ছিল, সেই মাছগুলো কোথায় গেল? স্বামীর বুকে জ্বলতেছে জ্বলন, অমনি দরজার আর কাঠি ধরে ডাক দিয়ে কয়, বউয়ের ধারে কাঠি দিয়ে দেব তোরে বলন। কি হয়েছে? না খেয়ে কাটি নিয়ে আইছো কেন? খাওয়ার জিনিস রাখিছো, কারে নিয়ে পিরিত পাতাইছো, খাইছো? বউ গিয়ে দেখে তাই সত্যি ইলিশ মাছ একখানো নাই। এইবার বউ নরম হয়েছে, স্বামী আরো গরম হয়েছে। বল, দেখবেন মায়েরা যখন বিপদে পড়ে ভাত দেয় উপরওয়ালার দ্বারে, দেয় না? কয় দেখো স্বামী, মাছ রেখেছিলাম আমি, কি যে হয়েছে তা উপরওয়ালা জানে। এখন উপরের চোর ভাবতেছে খালি আমার কথা কয়খানে, খালাম তো 2 জনে, খালি ওই বেটি কয় উপরওয়ালা জানে। কায়দা আছে, যার মনে যা ফাইদে ওঠে তা। এইবার স্বামী যখন আবার আর কাঠি ধরে মারবে বউয়ের, বউ বলে করো জোরে। আমি বলি তবু ঠাই, আমি কেউরে নিয়ে খাই নাই, তুমি আমাকে মারবে কেন? কে খেয়েছে সব উপরওয়ালা জানে। উপরের চোর ভাবে মনে মনে আমি তো একাই ধরা পড়বানে। ও লাভ দিয়ে পড়িয়েই কয়, ও মনি
খালি কো উপরালা জানে, খাটের তলে যে আর একজন রয়েছে, দুইজনে খেলাবো না, দেখো নাই? উপরালা জানে, খালি কৃষ্ণ জানে, তুমি জানো না? মালা নিয়ে গেছিলে না? আর কই কেন বসায় দেব? কায়দা কত! এই গাই বাছুরের যদি ষাঁড় থাকে, কেন বসাতে পারে কোনো লোকে? পারে? বোঝেই না। নারদ বিয়ে করে নাই তাই বুঝবে আমার ছাতা। স্বামীরে এমন ভাবে ভুলইয়া পাতি শিয়ালের পাদের মতো থুয়ে চলে যাবে। পাতি শিয়ালরে যখন কুকুর ঘিরে ফেলে, পাতি শিয়াল দেখে আর বাঁচবো না এই কালে, তখন দুম করে একটা ছাড়িয়ে দেয়, মারাত্মক দুর্গন্ধ। বসে শোনেন জ্ঞানী লোকে, ওই কুকুর ওই পাদ নিয়ে ঘুরতে থাকে, পাতি শিয়াল পলায় যায়। কায়দা আছে। কে নিয়ে দেবে নি? আমি কে নিয়ে দেবানি। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। তবে মাঝে মাঝে একটু রসিকতা করিবারে চাই। দাঁড়িয়ে বলি, আপনাদের কাছে রসিকতা করার অর্ডার ঘরের থেকেই আমার দেশে। মায়েরা বলেছেন যেন একটু রস টস পাই। আমি অন্যায় করছি না তো নাকি? কি অগোসাইরা শোনেন, আমি বলি সভাপস, যিনি কৃষ্ণ পীতবাস, বৃন্দাবনে যে লীলা করেছিলেন সম্পাদন, দশবিধ রসের ভিতরে খেলা করে কৃষ্ণ নটবরে, তার মধ্যে একটা হাস্য রস নিহিত আছে সর্বক্ষণ। মানুষ যদি প্রাণ খোলা হাসি হাসতে না পারে, বেশি দিন সেই মানুষ বাঁচে না সরাসর, অচিরেই সে যায় মরে। এই জন্য হাসবেন, হাসবেন, প্রাণ খুলে হাসবেন। কিন্তু হাসার জায়গা পাবেন কোথায়? সব জায়গা কি আর অসীম সরকার কবি গান গায়? তবুও বউ ছেলে মেয়ে নিয়ে নিজের বারান্দায় বসে বসে একটু নিজেরা গল্প কইয়ে হাসিয়ে হাসিয়ে হাটটারে ভালো রাখবেন। যে প্রাণ খোলা হাসি হাসতে পারে, তার হার্টের ব্যারাম হবে না কোনো প্রকারে। এটা মেডিকেল সায়েন্স রিসার্চ করে বলে দিয়েছে। তাই হাসবেন। কিছু কিছু শ্রোতা আছে, বড় দুঃখ জানাই আপনাদের কাছে, বসিয়া থাকে সে কিরকম বুতুম পেশার মতো, হাসবেও না, হাসবেও না, কানবেও না, এও করবে না। ওই মাটি সুন্দর আসতেছে। চুপ করে থাকেন ভাই। গানের অর্ডার আছে দুই একখানা গাইয়ে কমাই। কি ননদি যা ফিরে যা ঘরে, আউট একটু লাগবে। ঠিক আছে, এই গানটা হচ্ছে আমি অসীম সরকার। এখন আমি অসীম সরকার, আমার গুরুদেব পরম শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকারের গান। ঠিক আছে, এই তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একটু দাঁড়ায় দাঁড়ায় নিলি মাঝে ননদী কখনকার গান। প্রত্যেকটা গান একটা ভাবের মধ্যে দিয়ে লেখা।
পাগল বিজয় সরকার যেমন গান লিখে, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক হবে, সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তখন লিখে যখন গভীর চিন্তায় মগ্ন হয়ে ব্রহ্ম আর প্রকৃতির চিন্তা করতে করতে সেইভাবে নিবদ্ধ হয়ে এবং জগতের দিকে তাকিয়ে দেখছে, হায় হায় রে, একদিন চলেই যেতে হবে, কিন্তু মানুষটা বোঝে না। যাই, ওদের জন্য কিছু লিখে রেখে যাই, আমি তো চলে যাব। তাহলে এই ভাবটা যদি ধরা থাকে, এই গানটা যখন গাইবে লোকে জল ভরা চোখে, তার মধ্যেও বৈরাগ্য জাগরিত হবে। শ্রদ্ধেয় রসিক বাবু এই গানটা কোন ভাবে বিভাবিত হয়ে লিখলেন, বাবা বাবা, একদম কৃষ্ণ লীলার শেষ লীলা কোনটা? প্রভাস। বাবা বাবা, মনের মতো করে বাজাও। কারণ প্রভাসই তো শেষ লীলা। সেই প্রভাসে সবাই যাচ্ছে প্রভাস যজ্ঞে। শ্রীমতী রাধা রানী তিনিও রওনা হলেন।